নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে ভেজ ফ্রাইড রাইস রেসিপি। চলুন দেখা যাক। এর জন্য প্রথমেই নিয়েছি আমি গাজর আর বিনস, এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেলে একটা প্লেটে তুলে নিলাম। এবার একটা হাঁড়ি নিয়েছি এই রাইসটা সিদ্ধ করার জন্য। এখানে 1 কিলো চাল আছে, ফ্রাইড রাইসের চাল 1 কিলো নিয়ে নিয়েছি। এবার এই চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এবার হাঁড়ির মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার চালটা কিছুটা সিদ্ধ হয়ে গেলে তুলে নেব, পুরো সিদ্ধ করব না, কিছুটা বাকি থাকবে, সেই অবস্থায় চালটাকে তুলে নেব। চালটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে চালটাকে একটা ছাঁকনি গামলার মধ্যে তুলে নিলাম। সব চালগুলো আস্তে আস্তে তুলে নিলাম। আবার ছাঁকনি গামলার মধ্যে যেহেতু নিয়েছি, জলটা আস্তে আস্তে ঝরে যাবে। এবার সেই ছাঁকনি গামলা থেকে আস্তে আস্তে আমি চালটাকে একটা স্টিলের গামলার মধ্যে নিয়ে নিলাম, ভাতটাকে। এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিলাম আর পরিমাণ মতো নুন দিলাম। এবার নুন আর চিনি দিয়ে ভালো করে আমি এই গামলার মধ্যে খুন্তি দিয়ে চিনি আর চালটার সাথে নুন সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই ভাতটার সঙ্গে সব নুন চিনি ভালো করে মিশিয়ে নিলাম, যেহেতু অনেকটা রাইস সেই জন্যে। এবার আমি 1 প্যাকেট এখানে বিরিয়ানির মশলা কিনতে পাওয়া যায়, সেই 1 প্যাকেট বিরিয়ানির মশলা কিনেছিলাম, আমি পুরোটাই দিয়ে দিলাম। শুধু জায়ফলটা দিয়েছি এর সঙ্গে, মানে শুকনো ফ্রাই করার সময় দিয়েছি, কিন্তু জায়ফলটা আমি দেব না, তুলে রাখবো। এবার মশলাটাকে ভালো করে নেড়ে একদম শুকনো কড়াতে ভাজা করে নিলাম। ভাজা করার পরে মিক্সির বাটিতে আমি এটা পেস্ট করে নেব জল ছাড়া। এবার একটা প্যানের মধ্যে কিছুটা তেল নিয়ে একটু আস্ত গরম মশলা দিয়ে দিলাম। এবং গরম মশলাটা একটু ভাজা হয়ে গেলে এই সিদ্ধ করা গাজর আর বিনসটা বেশিটাই সিদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু এটা সিদ্ধর সময় নুন বা চিনি কিছুই আমি দিইনি, আর ফ্রাইড রাইস মানে একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্যে আমি এর মধ্যে ভালো করে সবজিটা ভাজা হয়ে গেলে নুন চিনি সব দিয়েই ভালো করে সবজিটা ভেজে নেব। বেশিরভাগটাই সবজিটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি আর পরিমাণ মতো চিনি দিলাম। এবার ভালো করে নেড়ে সবজিটাকে সুন্দর ভাজা করে নেব। সবজিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছুটা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এই শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়ে সবজিটাকে খুব সুন্দর ভাজা করে নেব। আবার কিছুক্ষণ এই শুকনো লঙ্কাটা দিয়ে, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো ঝাল হবে না, দিয়ে ভাজা করে নিলাম। কিছুক্ষণ ভাজা করার পরে এর মধ্যে যে শুকনো মশলাটা আমি পেস্ট করেছিলাম মিক্সির বাটিতে, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একসঙ্গে সবজিটার সঙ্গে আবার মিশিয়ে নেব। সবজিটার সঙ্গে মশলাটা খুব সুন্দর মিশিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে, অনেকটা যেহেতু রাইস, আমি অল্প অল্প করে রাইসটা দেবো এর মধ্যে, এই সবজিটা মশলাটার মধ্যে অল্প অল্প করে রাইস দিলাম। দিয়ে এবারে আবার আস্তে আস্তে খুন্তি দিয়ে এই রাইসটা সব সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। কিছুটা মেশানোর পরে আবার এর মধ্যে কিছুটা রাইস দেব। অল্প অল্প করে রাইসটা দেবো। রাইসটা কিন্তু একবারে পুরো সিদ্ধ করিনি, কিছুটা বাকি রেখে, আমি যেহেতু সিদ্ধ করেছিলাম, এইখানে মশলার সঙ্গে কষাতে কষাতে বাকিটা সিদ্ধ হয়ে যাবে রাইসটা, সেই জন্যেই পুরোটা সিদ্ধ করিনি। রাইসটা দিয়ে আবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আস্তে আস্তে, জোরে নাড়া যাবে না, আস্তে আস্তে সব সবজির সঙ্গে মশলাটার সঙ্গে রাইসটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি 4 চামচ ঘি দেব। ঘিটা দিয়ে ভালো করে আবার রাইসটাকে
মিশিয়ে নেব এই ঘিটার সঙ্গে। সেই জন্য আবার সুন্দর করে নেড়ে দিতে হবে আস্তে আস্তে। এইভাবে ঘিটাকে আস্তে আস্তে মিশিয়ে দেব সব চালের সাথে, রাইসটার সাথে। দেখুন খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। এটা ভীষণ টেস্টি, একবার আপনারা বানিয়ে দেখতে পারেন আমার মতন। এটা ভীষণ টেস্টি হয়, একটু অন্য ধরনের, কিন্তু খুব ভালো খেতে হবে। তো বন্ধুরা, আমার তৈরি এই ফ্রাইড রাইস আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে সুন্দর কোনো রেসিপি নিয়ে।